হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আজকে রান্না করবো হচ্ছে শুটকি। তো দেখেন কীভাবে মলা শুটকি রান্না করি। তো ফার্স্টে আমি হচ্ছে যে এখানে একটা হাঁড়ি বসে দিয়েছি, হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর একটা আমি গোটা গোটা রসুন দিয়ে দিলাম একদম। তো এবার রসুনগুলো আমি দিয়ে দিলাম 7-8টা মতো রসুন গোটা দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণের জন্য এগুলো ভেজে নেব। তো দেখতেছেন আমি পিসগুলো হালকা নেড়েচেড়ে নিচ্ছি, কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমাদের রান্নাটা কেমন হয়েছে। তো এদিকে হচ্ছে আমি একদম নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে ভাজা হয়ে আসতেছে। এবার হচ্ছে আমি মশলা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব হালকা জিরার গুঁড়ো। তো এবার দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো পরিমাণ মতো। তো সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তো সবগুলো মশলা দেওয়ার পর একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দেওয়ার পর এবার আমি হচ্ছে মশলাগুলো হচ্ছে যে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একদম ভালো করে মিক্স করে একটু হালকা কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার গন্ধ যাতে চলে যায়। এবার অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি শুটকিগুলো দিয়ে দিব। এবার শুটকিগুলো দেওয়ার পর একদম ভালো করে নেড়েচেড়ে নেব, একদম মশলার সাথে একদম ভালো করে নেড়েচেড়ে নেব। আমি তেমন কোনো পানি দিব না, যেহেতু আমি এগুলো একদম মাখা মাখা করে রান্না করবো, একদম মানে তেমন জোর বলতে দিবই না এরকম। তো আমি হচ্ছে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি বলতে গেলে এখানে সামান্য পরিমাণ দিছি, একদম সামান্য পরিমাণ, বেশি দিই নাই। আমি জোর জোর করে রান্না করবো না, আমি জাস্ট একটু মাখা মাখা করে রান্না করবো। এরপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা কুচি একসাথে দিয়ে দিলাম, তারপর একটু ভালো করে নেড়েচেড়ে নেব। যখন হচ্ছে মনে হচ্ছে যে এগুলো পুড়ে যাবে সেজন্য অল্প পরিমাণ একটু পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেবো, সেজন্য অল্প পরিমাণ পানি দিলাম। এবার হচ্ছে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার হয়ে গেছে আমার রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কার কার মলা শুটকি রান্না খেতে ভালো হয় তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।